আমাদের দেশের হিন্দুরা জামাইয়া ধরে আছে, আমরা কেউ কোনোদিন তাদের উপর কোনো অত্যাচার চালাই? আমাদের দেশের হিন্দুদের উপর আমরা কোনোদিন মসজিদ থেকে ঘোষণা দিয়েছি যে তাদের উপর নির্যাতন করো? কেউ কোনোদিন আমরা তাদের উপর নির্যাতনের কথা বলি না, বরং তারা আমাদের সাথে সবসময় যেন ভালো আচরণ করতে পারে, আমরা যেন সবসময় তাদের সাথে ভালো আচরণ করি। এই শিক্ষা আমাদের ইসলাম আমাদেরকে দেয়, এই শিক্ষায় আমরা লালন করি, এভাবেই আমরা বাংলাদেশের হিন্দুদের সাথে ব্যবহার করি, বসবাস করি। কিন্তু ভারতের বেশ কিছু জায়গায়, পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু জায়গায় আমাদের মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুরা এত পরিমাণ নির্যাতন চালাচ্ছে যেটা বলার বাইরে। এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে নতুন করে আসার পর এখন বিভিন্ন জায়গায় মসজিদগুলো, মাদ্রাসাগুলো, বিভিন্ন ধর্মীয় স্থাপনাগুলোকে তারা বুলডোজার দিয়ে একদম ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সংখ্যালঘুদের উপর মারাত্মকভাবে নির্যাতন চালাচ্ছে। কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা তারা বৃদ্ধ মুসলমান, বয়স্ক মুসলমানদেরকে থাপ্পড় দিচ্ছে, তাদেরকে লাথি দিচ্ছে, তাদের উপর দিয়ে বিভিন্ন লাঠিচার্জ করছে। কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, সে মুসলমান। উগ্রবাদী কিছু হিন্দু ভারতের মধ্যে আমরা দেখতে পাই, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজের মধ্যে গিয়ে মুসলমান শিক্ষার্থীদের উপর নির্যাতন চালাচ্ছে। কলেজের সামনে দাঁড়িয়ে বলছে এখানে কোনো বোরকাওয়ালি আসতে পারবে না, এখানে কোনো হিজাব পরিহিত ঢুকতে পারবে না। অর্থাৎ কোনো মুসলমানদেরকে তারা এলাও করতে পারছে না, এলাও করতে চাচ্ছে না। মুসলমানদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তারাই বিভিন্ন সময় আমাদেরকে উপদেশ দেয় যে বাংলাদেশে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি। আরে বেকুবের দল, হিন্দুদের উপর নির্যাতন তো আমরা চালাই না, বরং তোমরাই তো মুসলমানদের উপর নির্যাতন চালাও। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের দেশে, বাংলাদেশে এই হিন্দুরা অনেক নিরাপদ, তাদের উপর আমাদের কোনো সমস্যা নেই। আপনি দেখবেন না কোনো জায়গায় আমরা মন্দির ভাঙছি, কোনো জায়গায় হিন্দুদের স্থাপনাগুলোতে আমরা অত্যাচার চালাচ্ছি, এমন কোনো নজির নাই। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদেরকে শুনতে হয় যে ভারতের অমুক জায়গায় মুসলমানদেরকে মারা হচ্ছে, ভারতের অমুক জায়গায় মুসলমানদের মসজিদকে ভাঙা হচ্ছে, মাদ্রাসাগুলোকে ধ্বংস করা হচ্ছে। এগুলো কিসের আলামত? এরাই আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখায়। এর যদি উজ্জ্বল প্রমাণ আপনি দেখতে চান, বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ, সবচাইতে বড় মাদ্রাসা হাটহাজারী, নাম শুনেছেন না? আমি যেখান থেকে ফারেক হয়েছি, এই হাটহাজারী মাদ্রাসার বড় মসজিদ যেটা, যেখানে সব ছাত্ররা নামাজ পড়ে, সেই বড় মসজিদের পাশ ঘেঁষে একটা মন্দির। কেউ দেখেছেন আপনারা? হয়তো মোবাইলে দেখবেন। আমি তো সরাসরি ওখানে পড়েছি। একদম মসজিদের বাম পাশে একটা মন্দির, কালী মন্দির হিন্দুদের। আচ্ছা বলেন, যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি না দেখাতাম, যদি হিন্দুদের উপর আমরা নির্যাতন চালাতাম, তাহলে ওই মন্দিরটা কি থাকতো? কবেই যে মাদ্রাসার ছাত্ররা সেই মন্দিরটাকে একদম ধ্বংস করে তছনছ করে দিত। কিন্তু ইসলাম আমাদেরকে এটা শেখায় না। ইসলাম আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখায়, ইসলাম আমাদেরকে সুন্দরভাবে বসবাস করতে শেখায়, ইসলাম আমাদেরকে অন্যান্য বিধর্মীদের অধিকার নিশ্চিত করতে শেখায়। এই জন্য আমরা কোনোদিন হিন্দুদের উপর অত্যাচার চালাই না, এই জন্য আমরা কোনোদিন তাদের উপর নির্যাতন চালাই না। কিন্তু যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখায়, যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখায়, আমরা দেখি তাদের দেশে আমাদের মুসলমান ভাইয়েরা নির্যাতিত। এই ভারত একসময় মুসলমানরা শাসন করেছে। মুসলমানরা যত বছর শাসন করেছে, প্রায় 700 বছর, একটা দুইটা করে যদি হিন্দু মারতো, হিন্দুদের কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু মুসলমান সেটা করে নাই, হিন্দুরা এখন সেটা করছে। আল্লাহ তাদেরকে বুঝদান করুক, বলেন আমিন। এই হিন্দুদের একসময় শেষ পরিণত হবে, একসময় তাদেরও অবস্থা যাবে ইনশাআল্লাহ। এই ভারতবর্ষ, এই উপমহাদেশের মধ্যে এক সময় না এক সময় অবশ্যই ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। এটা আমি বানিয়ে বা মন গড়া কোনো বক্তব্য দিচ্ছি না। আমি আরেকদিন হাদিস শুনিয়েছি যে পৃথিবীর মধ্যে এমন কোনো কুড়ে ঘরও বাকি থাকবে না, এমন কোনো দালান কোঠাও বাকি থাকবে না যেই ঘরের মধ্যে ইসলামের বাণী পৌঁছাবে না। কারণ এই কথা আমাদেরকে কোনো ব্যক্তি বলেন নাই, এই কথা আমাদেরকে কোনো সাধারণ মানুষ বলেন নাই, এই কথা আমাদেরকে বলেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মনে রাখবেন, হিন্দুদের সাথে আমরা কোনো সময় খারাপ ব্যবহার করি না, করবো না। অনেক সময় দেখা যায় যে আপনার পারিবারিক ঝগড়া অথবা সামাজিক ঝগড়া, সেটা যেই কারোর সাথেই তো আমাদের হয়। মুসলমান হয়, হিন্দু মুসলমান হয়, হিন্দু হিন্দু হয়, সেটা তো সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে না। ওই তারা বিভিন্ন রকমের বিষয়গুলো উঠায়া তারপরে বাংলাদেশের মধ্যে এই অত্যাচার চলে, এটা চলে, সেটা চলে, সেগুলো এরা প্রচার করে। অথচ বাংলাদেশ নিরাপদ, তারা অনেক ভালো অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় দোকান দিয়ে তারা ইনকাম করছে, বাংলাদেশের মানুষ তাদের উপর অত্যাচার চালায় না।